আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার সবার প্রিয় একটি রেসিপি, মচমচে লাল শাকের আস্ত পাকোড়া। এই রেসিপিটা আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করেন, বিশেষ করে খিচুড়ির সাথে। শুধু উনি না, আমার বাচ্চারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে এই পাকোড়া খায়। তাই আমি চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এমন রেসিপি বানাতে যেটা হবে সহজ, শর্টকাট এবং একই সাথে খুবই মুখরোচক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও সুন্দর আরও একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি, আর বেসন দিয়ে তারপর আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা রসুন বাটা। তো এটা হচ্ছে বেগুনের, আমি যে রেসিপিটা করছি বেগুনের ডোটা তৈরি করছি। এখানে দিয়েছি কালো জিরা। আমি বেগুনের ডোটা তৈরি করছি। তারপর হচ্ছে আমি এখানে আরও একটু পানি অ্যাড করে আমি কিন্তু লাল শাকের আস্ত পাকোড়াটা করব। তো এর একই প্রসেসিংটা কিন্তু আমি একই সাথে করেছি, বেগুনিতেও আমি এটা করেছি এবং লাল শাকের বেলায়ও কিন্তু আমি করেছি। এবং ব্যাটারটা দেখে নিচ্ছি বেগুনির জন্য কিন্তু। তো এই তো রেসিপিটার জন্য কিন্তু আমি সুন্দর করে ডোটা মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পরবর্তীতে আমি আরও একটু পানি দিয়ে এটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচি দিলে খুবই ভালো লাগবে লাল শাকের সাথে। আর আমি কিন্তু ব্যাটারটা একই সাথে করে নিয়েছি বেগুনের জন্য এবং লাল শাকের জন্য। আর যখন আমি লাল শাকটা ভাজবো তখনই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এবং আস্ত লাল শাকগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কিন্তু এখন আমি তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি। আর দেখুন তার ফাইনাল লুক কত সুন্দর হয়। আমরা গৃহিণীরা অনেক সময় কম সময় রান্না করতে চাই, কিন্তু স্বাদে কোনো কমতি রাখতে চাই না। এই লাল শাকের পাকোড়া সেই দিক থেকে একদম পারফেক্ট। বাইরে মচমচে আর ভিতরে নরম, এমন টেস্ট যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটা ইফতার, বিকেলের নাস্তা বা গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করলে একদম জমে যাবে। খুব অল্প মশলা, খুব সহজ প্রক্রিয়া আর ঝামেলাহীন প্রস্তুতি নতুন রাঁধুনিরাও খুব সহজেই বানাতে পারবেন। ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে লাল শাক এভাবে আমি রান্না করি, কিভাবে ব্যাটার তৈরি করতে হবে এবং কতক্ষণ ভাজলে পারফেক্ট মচমচে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। আপনারা কিভাবে লাল শাকের পাকোড়া বানান কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই তো একটু তেলটা উপর দিয়ে কিন্তু আমি ক্রিস্পি আকার ধারণ করে নিচ্ছি। আর উপরের দিকে কিন্তু এভাবে তেলটা ছিটিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায়। তাই সেজন্যই কিন্তু এই প্রসেসিংটা আমি সবসময় করি। ভিউয়ার্স, আমার আজকে এই রেসিপিটা আমি জানি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগার জিনিসগুলোই কিন্তু নিয়ে আসি। আপনাদের ভালো লাগে বিধায় কিন্তু আমি ভিডিও করি, আপনাদের ভালো লাগে বিধায় তো আমি এত সুন্দর কমেন্ট পাই। আর সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। কথা বলতে বলতে আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে, খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।